আমরা সন্তরা ঠিক করেছেন যে ক্যালকাটা কিলিং, দ্য গ্রেট ক্যালকাটা কিলিং, যেটাকে ডুমস ডেও বলা হয়, ডাইরেক্ট অ্যাকশন ডেও বলা হয়, যে নির্মম অত্যাচার হয়েছিল হিন্দু বাঙালির উপর, সেটাকে ভুলিয়ে দেওয়ার একটা অসম্ভব চক্রান্ত হয়েছিল একটা দীর্ঘ সময় ধরে সিপিএম সরকার এবং তৃণমূল সরকার উভয়ের কাছে। না পশ্চিমবঙ্গ দিবসের কোনো মূল্য ছিল, না ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান দিবসের মূল্য ছিল, না ডুমসডের কোনো মূল্য আছে। সুতরাং আমরা আজকে আমাদের সন্তরা, আমার অশেষ পরম সৌভাগ্য যে তাঁরা ঠিক করেছেন যে এই তর্পণ দিবসটি পালিত হবে যাদবপুরে প্রথমবার, এবং তারপরে এটা ছড়িয়ে পড়বে পশ্চিমবঙ্গের সর্বত্র। আমার সন্তদের কাছে আমার অশেষ প্রার্থনা, আমার অশেষ কৃতজ্ঞতা যে তারা যাদবপুর বিধানসভাটিকেই নির্মাণ করেছেন। এর জন্যে আমরা আলোচনা করে ঠিক করে নেব এবং তারপর আমরা একটা প্রেস করে নেব। পালিত হচ্ছে দ্য গ্রেট ক্যালকাটা কিলিংয়ের 16ই আগস্ট, মৃত সমস্ত শহীদদের তর্পণ দিবস যাদবপুরে, গণতর্পণ দিবস যাদবপুর বিধানসভায়। 1946 সালের 16ই আগস্ট কোজাগরী লক্ষ্মী পূজার দিন আমাদের কলকাতা, নোয়াখালী সহ ভারতবর্ষের অনেক জায়গায় অনুষ্ঠিত হয়েছিল জেহাদিদের দ্বারা সুরাবদ্দির পরিচালনায়। তো সেইটা যারা মারা গিয়েছেন, যারা শহীদের মৃত্যুবরণ করেছেন, তাদের স্মৃতির উদ্দেশ্যে দ্য হিন্দু মিশন কালীঘাট বিগত বহু বছর ধরে গণতর্পণের আয়োজন করে আসছেন। যেহেতু এবছর আমাদের একটি সরকার সপক্ষে আছেন, তাই আমরা এই অনুষ্ঠানটি একটু ভব্য অনুষ্ঠান ভালোভাবে করতে চাইছি। এই গণতর্পণ শহীদদের তর্পণ জানানোর উদ্দেশ্যে, শহীদদের আত্মার শান্তি কামনায়। মোটামুটি 100-র উপরে আমাদের সাধু সন্তরা উপস্থিত থাকবেন, যেভাবে আমাদের আমন্ত্রণ করা হয়েছে। এছাড়া অগন্তি মানুষ থাকবেন এবং এটা আমরা সনাতনী যারা মানুষজন আছেন তারা থাকবেন, এবং এটি আমরা আমাদের দক্ষিণ কলকাতার যে সন্তোষপুর লেক আছে, সেই লেকে আমরা এই গণতর্পণের আয়োজনটা করতে চাইছি আগামী 16ই আগস্ট।